ও শয়তান, কাম আহিব্বা উকা মিন উম্মতি, আমার উম্মতের ভিতরে তোমার কত প্রকারের বন্ধু আছে? শয়তান বলে, নবী, আশারুন নফরিন, আপনার উম্মতের ভিতরে আমি শয়তানের 10 প্রকারের বন্ধু আছে। আমার নবী বলেন, 1 নম্বর কে? বলে আল ইমামুল জায়ের, অত্যাচারী মানুষ। আজলে উনকি ফনা, আজ মদদ মাংসে, फिर न मानेंगे क़यामत में अगर मान गया। आज ले उनकी फना, दिल है वो दिल जो तेरे याद से मामूर रहा, सर है वो सर जो तेरे, सर है वो सर जो तेरे कदमों पे कुर्बान गया। नेमते बांटता मिल गई है नबी की गुलामी, मुझे मिल गई है नबी की गुलामी मुझे। अब जमाने की दौलत नहीं चाहिए, दूरी कर दी जो दीन और ईमान से। ऐसी शान ऐसी आज़मत नहीं चाहिए। ए मोमिनो, পৃথিবীতে মুসলমানদের প্রকাশ্য দুশ্মন হলো একজন। কোরআনের ভাষায় আল্লাহ বলে, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শায়তান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। এই ঈমানওয়ালা, এ মুসলমান, ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে প্রবেশ করো। তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, কারণ শয়তান হলো মুসলিম উম্মার প্রকাশ্য দুশ্মন। এজন্য শয়তান সারা জীবন তার মৃত্যুর আগ পর্যন্ত সেই চেষ্টা করবে মুসলমানের ঈমান আকীদা ধ্বংস করার জন্য। এজন্য আমার নবী হুজুরে পাক থেকে বের হওয়ার সময় আমার নবীর সাথে মলউন শয়তানের সাক্ষাৎ হলো। আমার নবী জিজ্ঞেস করে, এ শয়তান, কাম আহিব্বা উকা মিন উম্মতি, ওই শয়তান, পৃথিবীতে আমি নবীর উম্মত কিয়ামত পর্যন্ত থাকবে, কারণ আল্লাহ আমি নবীকে সবার আগের নবী বানিয়েছেন, সবার শেষে আমাকে পাঠিয়েছেন। কিন্তু আমি নবীর নবুয়ত খানা আল কাউসার বামানা ইন্নাহুন নবুওয়া, আল্লাহ আমি নবীকে এমন ভাবে নবী বানিয়েছেন কিয়ামত পর্যন্ত আমি নবীর নবুয়ত বলবৎ থাকবে। বড় করে বলি আর একটা আওয়াজ করে, আমার নবীর নবুয়ত বলবৎ থাকবেন। এজন্য আমার নবী কিয়ামতের সকল পর্যন্ত নবী আছে বলে আমার নবী বলেন, আনা খাতামান নবিয়িন লা নবিয়্যা বাদি, আমি নবী শেষ নবী, আমার পরে কোনো নবী আসবে না। এজন্য এই বন্ধু, আমার নবী শামসুদ্দোহা উম্মত কিয়ামত পর্যন্ত হবে। পৃথিবীর কিয়ামত যেদিন যখন সংগঠিত হবে তার আগ পর্যন্ত যত নারী এবং পুরুষ একত্রিত হয়ে ইজাব কবুলের মাধ্যমে
সন্তান পৃথিবীতে আসবে, প্রত্যেক সন্তান আমার নবীর উম্মত হয়ে আসবে। বড় করে বলি, যখন নবী শামসুদ্দোহার উম্মত কিয়ামত তক থাকবে, ওই উম্মত গুলাকে সিরাতুল মুস্তাকিম থেকে সরিয়ে জাহান্নামী বানানোর জন্য ওই শয়তান আল্লাহর কাছে হায়াত তালাশ করেছেন। আল্লাহ শয়তানকে হায়াত দান করেছেন, এটাও আমার নবীর সাদকা। বড় করে বলি, হায়াত দিয়েছেন। শয়তান বলে, আল্লাহ হায়াত তো দিয়েছ, আমি কিয়ামত পর্যন্ত আপনার মেহবুবে মুস্তাফার উম্মত, আপনার বান্দাগুলোকে মসজিদে যেতে দেব না, মাদ্রাসা তৈরি করতে দেব না। কেউ মাদ্রাসা করলেও ওই মাদ্রাসা সুন্দরভাবে চালাতে দেব না। আর মা বাবাকে ইংরেজি তথা জাহান্নামীর রাস্তায় নেব। মা বাবাকে সন্তানগুলাকে সুসন্তান বানাতে দেব না, সমাজে শান্তি আনতে দেব না, সমাজে শৃঙ্খলা আনতে দেব না। আমার কাজ হলো আপনার বান্দাকে যেই কোনো জাহান্নামী বানানো। তখন আমার আল্লাহ কি উত্তর দিয়েছে কি জানেন? বলে, মলুন শয়তান, তুমি আমার বান্দাকে চেষ্টা করবে জাহান্নামী বানাতে। আমার বান্দা যখন ওয়ালাউ আন্নাহুম ইযযালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। আমার মেহবুবে মুস্তাফাকে উসিলা বানিয়ে, আমার নবীকে উসিলা করে আমি রবের কাছে যখন গুনাহ মাফ চাইবে, আমি রবের লকব হলো গফুর এবং গফফার। আমার লকব হলো রহমান এবং রহিম। আমার লকব হলো সত্তার লয়ব। আমি আল্লাহ, আমার বান্দা যখন চোখের পানি ফেলে আমার কাছে গুনাহ মাফ চাইবে, আমি আল্লাহ আমার বান্দার সব কিছু মাফ করে দেব। আর একটা আওয়াজ করে বলি, প্যারা হাজরিন, আমার নবী শামসুদ্দোহা বলে, ও শয়তান, তুমি তো প্রকাশ্য দুশমন আমাদের। বলো তো দেখি, আমার উম্মতের ভিতরে কিয়ামত পর্যন্ত আমার উম্মত থাকবে? আনোয়ারার ফিঙ্কি মার্কেটের এলাকায় আমার উম্মত থাকবে। ও শয়তান, কাম আহিব্বা উকা মিন উম্মতি, আমার উম্মতের ভিতরে তোমার কত প্রকারের বন্ধু আছে? শয়তান বলে, নবী আশারুন নফরিন, আপনার উম্মতের ভিতরে আমি শয়তানের 10 প্রকারের বন্ধু আছে। আমার নবী বলেন, 1 নম্বর কে? বলে আল ইমামুল জায়ের, অত্যাচারী মানুষ। মানুষ অত্যাচার কখন করে? যখন তার এক আকলের সলিমতা চলে যায়, আকলের সলুকটা চলে আসে। আকলে সলিম কখন চলে যায়? যখন বান্দা ভালো কাজ থেকে দূরে সরে যায়। কখন বান্দা ভালো কাজ ছেড়ে দেয়? যখন বান্দা শয়তানের রাস্তায় চলে। ঠিক কিনা? আর একটা আওয়াজ করে, এ বন্ধুরে, আমার নবী বলে 2 নম্বর কে? বলে, নবী আপনার উম্মতের ভিতরে ওয়াল মুতাকাব্বির, যারা অহংকার করে, তাকাব্বুরি করে। এজন্য সত্যিকার আল্লাহওয়ালা আলেমরা অহংকার করতে পারে না। আল্লাহওয়ালা আলেমরা উপর দিকে তাকায় না, নিচের দিকে তাকায়। কারণ আলেমরা নবীর আদর্শটা গ্রহণ করে। কারণ প্রত্যেক মানুষের চিরস্থায়ী বাড়ি তার মাটির নিচে। ঠিক কিনা বন্ধুরি? আমার নবীকে বলি, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের ভিতরে আমার 2 নম্বরের বন্ধু হলো ওয়াল মুতাকাব্বির, অহংকারকারীরা।
কারণ অহংকার আল্লাহর চাদর, ওই চাদর নিয়ে যারা টানে এরা আমি শয়তানের বন্ধু। 3 নম্বর হলো ওয়াল গানিয়ুল্লাযী লা ইউবালি আইনা মিন ইয়াকতাসিবুল মাল, ওই সমস্ত ধনীরা যারা ছেলেদেরকে মাদ্রাসায় দেয় না, সুন্দর স্মার্ট ছেলেকে মাদ্রাসায় পড়ায় না, মা এবং বাবা ওই ছেলেকে মাদ্রাসায় পাঠাতে চায়, যেই ছেলেটার চোখ একটা অন্ধ, কানা, বধির, ল্যাংড়া, বোবা, কথা বলতে কষ্ট হয়, দেখতে সুন্দর না, একেবারে সুগঠনের ছেলে না, ওই রকম রোগাক্রান্ত ছেলেগুলা আসলে তখন মা বাপ বলে, আল্লাহ আমার ছেলেকে হায়াত দাও, আমার ছেলে যদি বাঁচে আমি ছেলেকে হাফেজ বানাবো, আলেম বানাবো। কিন্তু ইসলাম বলি, এ মুসলমান, তোমার সন্তানের ভিতরে যেই সন্তানটা বড় মজবুত, বড় সুন্দর, আকলওয়ালা, শুনতেই মুখস্থ করে, ওই ছেলেকে এতে অ্যাপল শিখতে দিও না, তাকে আলিফে আল্লাহ শিখতে দাও, বিতে বল শিখতে দিও না, বাতে বাইতুল্লাহ শিখতে দাও, তাতে তাওবা শিখতে দাও। যখন কোনো মা বাপ তার সুসন্তান একেবারে সুগঠনের সন্তানকে মাদ্রাসায় দিবি, সে তাড়াতাড়ি হাফেজ হবে, সেই আলেম হবে, আর সমাজকে পরিবর্তন করবে। ওই রকম হাফেজ আর আলেমের মাদেরকে আল্লাহ কিয়ামতের ময়দানে জান্নাতি নূরানি তাজ পরাবে। আর একটা আওয়াজ করে। কিন্তু আফসোসের বিষয় হলো, এখনকার মা, এখনকার বাবা, যেই ছেলেটা দুষ্ট, যেই ছেলেটা আকলে সলক, জ্ঞান নাই, মুখস্থ করতে পারে না, লেখাপড়া করতে পারে না, ওই ছেলেগুলোকে মাদ্রাসায় দেয়। কিন্তু আল্লাহর কত দয়া, সেই কমজোর ছেলেটা জগৎ বাসা আলেম হয়, আর ওই শিক্ষিত ছেলেটা মা বাবার গলায় ছুরি ঢুকাই হত্যা করে। ঠিক কিনা? একটু আওয়াজ করে বলেন। এটা তো প্রমাণিত। গত মাস, এখনো মাস হয়নি, সাতকানিয়া চকরিয়ার দিকে বাবার সাথে কথা কাটাকাটি করতে গিয়ে বাবার গলায় ছুরি ঢুকিয়ে বাবাকে হত্যা করেছে। ওই রকম সন্তানগুলা আকলে সলকওয়ালা, যদিও ছেলেটা বড় সুগঠনের অধিকারী ছিল, কিন্তু যখন কোনো মা বাপ তার ছেলেকে গাউসিয়া, সুন্নিদের নাম তাহিরিয়া, সুন্নিদের নাম সুন্নিয়া, আকিদা আহলে সুন্নতের নাম এই মাদ্রাসায় পড়ায়, ওই সন্তানগুলা গিয়ে কব্বিল কদমাই হে, মা বাবার কদমে চুমো খায়। আর একটা আওয়াজ করে। তার বিপরীতে পাড়ায় পাড়ায়, বাজারে বাজারে দুশ্মনান রাসূল মাদ্রাসা খোলে, ঘর ভাড়া নিয়ে নিয়ে। একটা পাড়ায় সুন্নি মাদ্রাসা 2টা হলে বাতিল বন্ধুরা 10টা মাদ্রাসা করে। ঠিক কিনা? কিন্তু তাদের কাছে সন্তান নিরাপদ না, তাদের কাছে সন্তান নিরাপদ না, অভিভাবক নিরাপদ না। কারণ আমার কথা না, এটা মিডিয়াই বলছে। আমাদের বহদ্দার হাটের মাদ্রাসাতে ওখানে যেই ঘটনা ঘটেছে, এভাবে যত বাতিল বন্ধুদের মাদ্রাসা আছে, ওই মাদ্রাসায় ছেলে মেয়ে নিরাপদ না, না নিরাপদ না, নিরাপদ ছেলে নিরাপদ না, মেয়ে নিরাপদ না, মা বাপ নিরাপদ না, এমনকি ওই মাদ্রাসার আলেমরাও নিরাপদ না।
কারণ মিডিয়াতে দেখেছেন 2-3 মাস হয়েছে বাবা বড় মুহাদ্দিস মুফতি সাহেব বাবা ছেলের হাতে মোবাইল দিয়েছিল। মোবাইল আসক্ত ছেলে 17 বছরের, বাবা বারবার ডাক দিত ছেলে মোবাইল টিপো না, মোবাইল টিপো না। আর বাবার প্রতি এত বেশি সে কঠোর হয়ে গেছে, এশারের নামাজ পড়ে বাবা ঘরে আসলে বাবাকে জবে করে হত্যা করেছে। বড় করে বলি আর আস্তে করি হন। এই কাজ সুন্নি মাদ্রাসায় পাওয়া যাবে? বলেন না পাওয়া যাবে? একটা জিনিস পাওয়া যাবে সুন্নি মাদ্রাসায়, আসসালাম ক্বাবলাল কালাম, কথা বলার আগে সালামের শিক্ষা। বড় করে বলি আর একটা আওয়াজ করে। আমি যখন আসছি আমার ছেলেগুলা এই ছোট ছোট বাচ্চা, আমার একটা মেয়ে, আমার ছেলেগুলা, আমি তো উস্তাদ না, মাহফিলে আসছি, উস্তাদের কদম চুমু দেয়। এরা দেখলাম এমন ছাত্র উস্তাদ গণের অনুসারীদেরকে সম্মান করে। এই সম্মানটা ওই ছাত্রগুলাকে বেড়ে ওঠার রাস্তা খুলে দেয়। বড় করে বলি আর একটা আওয়াজ করে। আরবে যখন যাবা 22টা আরব কান্ট্রি মিলে একটা আরব, এটার নাম জজিরাতুল আরব। 22 কান্ট্রির ভিতরে 18টা কান্ট্রির ভিতরে আরবের ছেলেরা কোথাও থেকে বাড়িতে গেলে মা বাবার কদমে মাথা ঝুঁকিয়ে চমকায়, কপালে চমকায়, হাতে চমকায়, কারণ এরা আমার নবীর সুন্নাহর অনুসারী। বড় করে বলি এজন্য মন লাগান। আমার নবী বলে, এ শয়তান, আমার উম্মতের ভিতরে তোমার 3 নম্বর বন্ধু কারা? বলে ওই সমস্ত ধনীরা যারা ইসলামের কাজে, দ্বীনের কাজে, সমাজ পরিবর্তনের কাজে, মসজিদের কাজে, মাদ্রাসা নির্মাণের কাজে সহযোগিতা করে না, বরঞ্চ হারাম রাস্তায় হালাল হারাম যাচাই বাছাই না করে টাকা শুধু ব্যাংক ব্যালেন্স করে রাখে, হারাম কাজে টাকা দান করে ভালো কাজে দেওয়ার ইচ্ছা পোষণ করে না। এই রকম অনেক মানুষ আছে না নাই? আস্তে করি হ। মাজারে যেতে বললে বেদাত বলে, আর মন্দিরে গিয়ে ওখানে তাদের সাথে ছলনা করে। এজন্য মন্দির ওয়ালিদের কাছে বলি, ভাই এরা তোমাদেরও বন্ধু না, সিটিংগে বাসাত এরা আনাইয়া আফ। কি আফ? আনাইয়াফ চিনো না? মুখওয়ান দুইজন হনা মুখওয়ান। ইন্দি দল্লি ইন্দি মারে, ইন্দি দল্লি ইন্দি মারে। কিরোড়া তো মানুষ তো একখান গালতায় তো তুন দুইজন কা হদ আই জেকে যাই একে জেকে জ্বর একে সুদিদি জেকে সুযোগ আই একে ফুরুত জেকে ভাই একে এতালে মন লাই বেদে আনায়াবার মতো জুন চলে। এগুন গোটা পৃথিবীর খনিকের বন্ধু ন, এগুন বেগুন ইহুদি হল দালাল। ঠিক কিনা? আর একখানা হ হস্টলার নি হনো আই একদম সংক্ষেপ সময়, কারণ আর হই দে দিনিয়ে দাঁড়াইন কিল্লে লাই বুঝেন হইতো। আয় তো এনে মানুষ হলো গাই গদি গলেডা হন সুন্দর করি হন হইতাম ন এনে শেষা বাংলা দি দেরি যাতে বিয়া গুনুর এনে অদ অদ ঢুকি যে ফান সলা তো নেয়া मिल गई है नबी की गुलामी मुझे, मिल गई है नबी की गुलामी मुझे, अब ज़माने की दौलत नहीं चाहिए, दूरी कर दी जो दीन और ईमान से,
ऐसी शान ऐसी आज़मत नहीं चाहिए सलातुन या ए बंधुरे নুরুন নবী হায়াতুন নবী বলে এ মলুন শয়তান 4 নম্বর বন্ধুকে শয়তান বলে মন লাগাও আমার ছেলেরা তোমরা এটা শোনো 4 নম্বর শয়তানের বন্ধু হলো ওয়াল আলিমুল্লাযী সাদাকাল আমির আলা জাওরিহি কিছু আলেম আছে যাদেরকে আমরা আলেমে সু বলি এরা বাবাজানের কাছে গিয়ে ওনার সাথে এমন ভাবে মোহব্বতের কথা বলবে যেন মনে হবে কালামুহুম কা কালামিল আম্বিয়া এরা নবীদের মতো করে মধুর ভাষায় কথা বলবে কিন্তু কুলুবুহুম কা কুলুবিস সিয়াব এদের কলবটা বাঘের মন্ত্র হিস্র বাঘের মতো হিংস্র হবে ফিলুহুম কা ফিলিল ফারায়না এদের কাজ হলো ফেরাউনের মতো ফেরাউন যেমন বলে মনং ত মনং ন মনং ত নরকং নিশ্চয়ং যদি মানলে মানো বাঁচবা না মানলে ডাইরেক্ট জাহান্নাম তথা আমি জ্বালাই ফেলবো মনং ত মনং ন মনং ত নরকং নিশ্চয়ং ফেরাউনের অনুসারীর মতো বর্তমান কিছু আলেম আছে যারা ওনার গোপন কথাগুলা নিয়ে ইনাকে বলবে ইনার গোপন কথাকে নিয়ে ইনাকে বলবে এভাবে আমিরদের কাছে বড় বড় বিজ্ঞ বিজ্ঞ মনীষীদের কাছে এক একজনের গোপন কথাগুলা গিয়ে বলে সমাজের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি করে সবার ভিতরে দ্বন্দ্ব লাগিয়ে সবার মাথায় লবণ রেখে বড় খায় এইরকম কিছু আলেম সমাজে আছে না নাই আস্তে করে বলেন ওই আলেমগুলা শয়তানের বন্ধু ওই আলেমের হাতে দেশ নিরাপদ না ওই আলেমের হাতে মসজিদ নিরাপদ না ওই আলেমের হাতে খানকা নিরাপদ না ওই আলেমদের হাতে মাজারাত নিরাপদ না ওই আলেমদের হাতে মাদ্রাসা নিরাপদ না ওই আলেমদের কাছে মসজিদ নিরাপদ না কারণ হলো দেখলাম মসজিদের ভিতরে জুতা নিয়ে প্রবেশ করে কিন্তু মুসলিম উম্মাহ মসজিদে যখন যায় আদব নিয়ে যায় এরা মসজিদে ঢোকার সময় জুতা গুলে দোয়া পড়ে বিসমিল্লাহে ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াব রাহমাতিক বড় করে বলি সুবহানাল্লাহ আর একটা আওয়াজ করে সুবহানাল্লাহ এজন্য আলেমে সুদের হাতে দেশ নিরাপদ না মাদ্রাসা নিরাপদ না তো নিরাপদ যদি করতে হয় ওই আলেমদের সাথে সম্পর্ক রাখতে হবে কোন আলেম আমার নবী বলে শয়তান বন্ধু যখন 10 জন আছে নিশ্চয় তোমার দুশমনও কিছু আছে বলে হ্যাঁ হ্যাঁ ও নবী আপনার উম্মতের ভিতরে 20 নাফার 20 প্রকারের দুশমন আছে এক নম্বর হলো আনতা ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ মদিনার রাসূল এই পৃথিবীতে আমি শয়তানের 1 নম্বর দুশমন আপনি কারণটা কি নবী আপনি আসার কারণে আল্লাহ বলছেন লা উকসিমু বিহাযাল বালাদ বড় করে বলি সুবহানাল্লাহ আপনি আসার কারণে আল্লাহ বলছেন লাল্লাযী বিবাক্কাতা মুবারাক আপনি আসার কারণে আল্লাহ আমি শয়তানের রেখে যাওয়া আদর্শগুলা ছেড়ে আপনি নবী আসছেন একটা ধর্ম এনেছেন এটার নাম ইসলাম আপনি একটা সংবিধান এনেছেন এটার নাম কোরআন আপনি মুসলমানদের জন্য এমন একটা কিতাব এনেছেন
যার নাম কোরআন। যালিকাল কিতাব লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। এটা এমন একটা কিতাব যার মধ্যে সন্দেহের কোনো অবকাশ নাই। এটা আল্লাহওয়ালা, নবীওয়ালা, ওয়ালিওয়ালা আশিকদের জন্য পথ প্রদর্শক। বড় করে বলি সুবহানাল্লাহ। ওই কোরআন সমাজে যখন প্রতিষ্ঠিত হবে, কোরআনের আলোতে সমাজ আলোকিত হবে, মানুষ মসজিদমুখী হবে, মা বাবা তাদের সন্তানগুলাকে মসজিদমুখী করবে, মাদ্রাসামুখী করবে। কিন্তু আফসোসের বিষয়, আজ মুসলমান সমাজ ওই ইসলাম, ওই কোরআনের আদর্শ ছেড়ে দেওয়ায় আমার নবী বলছেন, আল মসজিদু গরিবুন ফি কওমিন লা ইউসাল্লুনা ফিহি। কিয়ামতের আগে আগে মুসলমানদের মসজিদ অসহায় হবে। যারা মসজিদ বানাবে তারা মসজিদে নামাজ পড়তে যাবে না। ওয়াল কোরআন গরিবুন, কোরআনটা অসহায় হবে। ফি মনজিলিন লা ইয়াকরাউনা ফিহি, মুসলমানদের ঘরে ঘরে কোরআন শরীফ থাকবে কিন্তু সকাল বেলা কোরআন তেলাওয়াতকারী থাকবে না। আজকে আমাদের সমাজ থেকে, এই মসজিদ থেকে মানুষ দূরে সরে গেছে, কোরআন তেলাওয়াতে দূরে সরে গেছে। এটা যদি পরিবর্তন করতে হয়, এখন নতুন করে প্রত্যেক মা বাবাকে সন্তানগুলাকে মক্তব মাদ্রাসায় পাঠাতে হবে, দ্বীনি ইলম শিক্ষা দিতে হবে। আর দ্বীনি ইলম শিক্ষা দেওয়ার একেবারে স্পষ্ট সুন্দর প্রতিষ্ঠান হলো এই পিঙ্কি মার্কেটের উপরে গাউসিয়া তাহিরিয়া সুন্নিয়া মাদ্রাসা। ঠিক কিনা? আওয়াজ করে বলেন। কারণ যিনি প্রতিষ্ঠাতা তিনিও আলেম, তিনি আমাদের জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া থেকে কামিল ফার্স্ট ডিভিশন পাশ করেছেন, তিনিও আলেম। আল আলিমু আল আমিলু বিল ইলমে, তিনি আলেম, আলেমে বা আমল। তার ঘরেও একটা কন্যা আছে। সেই বাবা হওয়ার কারণে ছোট বাচ্চাগুলাকে বাবার মতো করে দেখবে। ঠিক কিনা? আস্তে করে বলেন। যখন শিক্ষকটা বাবা হয়, বাবা যখন শিক্ষক হয়, বাবা তার ছেলেদেরকে সুন্দর ভাষায় মধু দিয়ে পড়াতে চেষ্টা করবে, হাতে বেত নেবে না, সুন্দর ভাষা দিয়ে পড়াবে, কারণ বাবা হওয়ায়। এজন্য অভিভাবক যদি মজবুত হয়, সন্তানটা সুসন্তানে গঠিত হয়। ঠিক কিনা? আর একটু বড় করে। এবং যেমন যেমন পরিচালক আলেম, আবার ওই আলেম ছেলেদেরকে যেমন দেখে, মাদ্রাসাতে মেয়েরাও আছে। এজন্য ওনার আহলায়াল, আবেদা, সালেহা, জাহেদা, তৈয়বা। সুন্নিদের নারীরা আবেদা হয়, সুন্নিদের নারীরা তৈয়বা হয়, সুন্নিদের নারীরা সালেহা হয়। কারণ এদের গোড়া হলো ফাতিমা বিনতে রাসূলের আদর্শে। সবাই বলো। আর অনেক এদিন দেখলাম একজন মৌলভী সাহেব এক বউকে ছেড়ে দিয়ে আরেকটা বিয়ে করেছে। তাহলে যারা সারে আর ধরে, এদের সাথে সম্পর্ক রাখলে ছেলেটা যাবে মরে। বলে না, ছেলেটা যাবে মরে। ওই সময় কি করবেন বলতে হবে হরে হরে। এজন্য এগুলা বাদ। এখন সুন্নিয়দের জীবন, সুন্নিয়ত জিন্দাবাদ। সুন্নি মাদ্রাসায় ছেলে ভর্তি করান। যেমন প্রতিষ্ঠাতা মৌলানা ফরহাদ রেজা কাদেরী যেমন ছেলেদেরকে বাবা হয়ে পড়ায়, প্রধান শিক্ষকও বাবা হয়ে পড়ায়। আবার মেয়েদেরকে মা বনে তার আহলায়াল পড়ায়। বড় করে বলি আর একটা আওয়াজ করে। এজন্য
আল আলিমু আল আমিলু বিল ইলমি, ওই আলেম যার কাছে ইলমও আছে আমলও আছে, ওই আলেমের কাছে দেশ এবং সমাজ, ছেলে এবং মেয়ে নিরাপদ। বড় করে বলি এজন্য এই আনোয়ারা থানাতে যতগুলা চ্যানেল আজকে লাইভে আমি উমর নঈমীর আলোচনা শুনছে, সবার কাছে বলবো যেখানে যেখানে সুন্নি মাদ্রাসা আছে সেখানে ছেলে মেয়েদেরকে ভর্তি করান। আর বিশেষ করে আনোয়ারা থানার পাশে পিঙ্কি মার্কেটের উপরে গাউসিয়া তাহিরিয়া সুন্নিয়া মাদ্রাসায় আসেন, একটু এটা দেখেন ছেলে মেয়েদের ভবিষ্যৎ আলোকিত হবে কিনা। নিজের বিবেকের কাছে আপনি প্রশ্ন করে আপনার ছেলেটাকে হাফেজে বা আমল এবং আলেমে বা আমল বানিয়ে আপনার ছেলেটা যেন আপনার খাটিয়া তুলতে পারে। সালাতে জানাজাই ইমামতির পরে হাত তুলে ওয়াকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলে দোয়া করতে পারে। আপনার ছেলেগুলা যেন ফাজরুহা আপনার মৃত্যুর পরে আপনার কবরে দাঁড়িয়ে জিয়ারত করতে পারে, সেই আশায় গাউসিয়া তাহিরিয়া মাদ্রাসায় ছেলেগুলাকে ভর্তি করানো দরকার, ঠিক কিনা? যারা আছেন অভিভাবক, আপনাদের আত্মীয় স্বজন প্রতিবেশী যারা আছে সহযোগিতা করবেন। কেউ ফ্রিতে পড়ায় না, ফ্রি জিনিস বালানো হয় না, ফ্রি জিনিস যেটার অ্যাড দেখবেন বেশি, যেন আর দেশের ছাত্রী সাবান হদে চিনো না নচিন আল্লাহ এই বলতে নজমিয়াত আর এলাকা ছাত্রী সাবন সাবন এবার হন অ্যাড হনিমিকে অ্যাড নাই, অ্যাড আছে দে ফসা সাবন, এক নম্বর ফসা সাবন ল হরিয়েন হালা হর স্বাদ হয়ে যাইব, হালা শরীর স্বাদ হয়ে যাইব। আবার দিদি হতে সাকা, ওইখান এবার নাম সাকা সাবন, হতে সাকার মতো ঘষি ঘষি ডলিবে দে শরীর ভালো হয়ে যাইব, হাস্যর পরিষ্কার। 590 1990 এভাবে অ্যাড করে, কিন্তু ইন বাজারত তেমন মানুষের নলয়, জ্ঞানী মানুষ ওই লাগই তোর ফসা তোর ইন্দি দেখই আর ছাত্রী সাবন দে হন সাবন দামও বেশ ছাত্রী সাবন দো কত ডিজাইনের সাবান বাড়িও খুশবো লাখ সাবনের বুয়াতে জিনা, লাখ সাবানের বুয়াতে জিনা না পারে ওগো নম্বর ডাব সাবান তোহর ইন হলে ওই বলি হর কত ডিজাইনের সাবন, কিন্তু লাখ সাবনের কেউ ফেলেন না হরে। এটা লাই বড় বড় মাদ্রাসা দেহিয়ারে ফল নয় যাইও গুন্নিমিকে লিও গৌসিয়া তাহিরিয়া সুন্নিয়া মাদ্রাসাত আদবর জায়গা আছে, বড় করি হো আর কানা হ না কেউ হদবা তোমার ফোয়ান দিবল ফিরি ফরাইম ফিরিল হদিম বাদা এতিম না এক বছর চল দিও আল্লাহ দিব এক বছর চল দিও। তো ইটার খোরাক এনে তো 2500, এক বছর চলটুকু দি আর 3000 50 কেজি আল্লাহ 1000 টিয়া হম না বেশ। তাহলে এতিমখানা হয় আন্ডি ফুয়াও নুর হতে লাই গদর আড়ে ডুগ হাক্ক চল দে আড়ে খুঁজে খুঁজি মাগাই ফেদে হতুন হতান এলে শিক্ষা প্রতিষ্ঠান আছে এন্ডে ফুয়া নদ্য যেন্ডে খোঁজা খুঁজি নাই, মা বাবতন এনি টাইম আইবের সুযোগ নাই, ছুটির টাইমে ঢুকো আনিবের সময় আনি দো মাসকান দি ফুয়াই বেড়ে দিন এলম শিকি বেল্লাই বুয়াইরা হয় এনে হতা হবে সুযোগ নাই, বড় করি হ সুবহানাল্লাহ।
এখানে খুশবু মারি দোষ হয় সালাতুন ইয়া ওকে করি মার এখানে মাঝে কে করি মার প্যারা হাজরিন। এজন্য একেবারে শেষ আলোচনা, মাদ্রাসায় ছেলে মেয়েদেরকে ভর্তি করান, কারণ আপনিও তো মারা যাবেন। এ দাদা, ও আমার ভাই, এই আনোয়ারা থানার এলাকার মুসলমান, আপনি তো মারা যাবেন। একটা ছেলেকে মাদ্রাসায় দিয়ে হাফেজ বানানোর চেষ্টা করেন, কারণ ছেলেটা যদি হাফেজ হয়, এই ছেলেটা যদি আলেম হয়, সেই তার মা বাবাকে যেমন জান্নাতে নেবে, তার 14 খানদানকে জান্নাতে নেবে শাফাতের মাধ্যমে। বড় করে বলি প্রত্যেক ভাই তার ভাইকে, আমি বলছি না যে আপনি আমার ছেলেকে ইঞ্জিনিয়ার বানান, বলছি ইঞ্জিনিয়ার বানাবেন, ডক্টর বানাবেন, লয়ার বানাবেন, আপনি বৈজ্ঞানিক বানাবেন, আপনি যেই কোনো শিক্ষাতে আপনার ছেলে ভাইকে শিক্ষিত বানাতে পারেন, কিন্তু সব শিক্ষার আগে আপনার ছেলে, আপনার ভাই, আপনার বোন, আপনার মেয়েকে কোরআনের শিক্ষাটা দান করেন। কারণ কোরআনের শিক্ষা নিয়ে যখন সেই মাদ্রাসা থেকে কলেজ যাবে, ইউনিভার্সিটি যাবে, ডক্টর হবে, লয়ার হবে, তখন সে ইসলামের আদর্শটা অনুসরণ করে সমাজ পরিবর্তনের কাজ করবে, ঠিক কিনা? এজন্য আকাইদা আহলে সুন্নাত ওয়াল জামাতের উপর অটুট থাকতে হলে এই তাহিরিয়া, গাউসিয়া, তাহিরিয়া, সুন্নিয়া মাদ্রাসাতে ছেলে ভর্তি করান, ছেলেদেরকে পাঠান, যেন তারা মা বাবার নাম উজ্জ্বল করতে পারে, কোরআন এবং সুন্নাহর সবক নিতে পারে। আমি আমার আলোচনার শেষের দিকে আসছি। প্যারা হাজরিন, আল্লাহ বলছেন, নবী আপনি পেরেশান হবেন না, আপনাকে 4 সন্তানের বিপরীতে কৌসার দান করেছি। কৌসার শব্দের ব্যাখ্যাতে তাফসীরে জালালাইনের ভিতরে আল্লামা জালালউদ্দিন সুয়ুতি এবং তাফসীরে জালালাইনের হাসিয়াতে হাসিয়াতুস সাওয়ী আলা তাফসীরুল জালালাইনের ভিতরে আল্লামা আহমদ ইবনে মুহাম্মদুস সাওয়ী আল মালিকি আল মিসরি বলছেন, আল কাউসার বামানা খাইরান কাসীরান কাসীরা, আই মেহবুবে মুস্তাফা আমি আপনাকে কৌসার দান করেছি, অর্থাৎ অনেক অনেক কল্যাণ দান করেছি। অনেক অনেক কল্যাণের মধ্যে একটা কল্যাণ হলো আল কাউসার বামানা ওয়াল কোরআন। আল কাউসার বামানা, দ্বিতীয় নম্বর আল ফিকহুদ্দিন, আল কাউসার বামানা 3 নম্বর তাইসিরুল কোরআন ওয়া তাখফিফুশ শরিয়া, কোরআনটাকে সহজ করে দিয়েছি। কোরআনটা পড়ে শরীয়তের প্রজ্ঞা, শরীয়তের আইন আর কানুন সব কিছু রিচার্জ করে এক একজন জামানার ফকিহ হবে, এক একজন জামানার মুহাদ্দিস হবে, এক একজন জামানার শেখুল হাদিস হবে, এক একজন জামানার খতিব হবে। যেমন প্রতিষ্ঠাতা খতিব হয়েছে, আবার মাদ্রাসার প্রতিষ্ঠাতাও হয়েছে। বড় করে বলি আর একটা আয়াত পড়েছিলাম, ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা, আই মেহবুবে মুস্তাফা আমি আপনাকে এলম আর হেকমতের সমন্বয় পৃথিবীতে পাঠিয়েছি। এলম আর হেকমত শুধুমাত্র এলম থাকলে হয় না, এলমে জাহেরের মাধ্যমে সমাজ পরিবর্তন হয় না, সমাজে উশৃঙ্খলা হয়। এলমে জাহেরের সাথে এলমে নাফে যখন যোগ হয়, সমাজ পরিবর্তন হয়। বড় করে বলি 3 নম্বর আয়াতটা পড়েছিলাম, কোরআনুল কারীম আল্লাহ বলছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, আই মেহবুবে মুস্তাফা আপনার রবের নামে আপনি পড়ুন। তো যেখানে রবের নামে নবী পড়েছেন, যেখানে নবীকে আল্লাহ শিখিয়েছেন,
ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমার ব্যাখ্যাতেও আছে, ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লামের ভিতরেও আছে। আমার নবীর যা জানা ছিল না আল্লাহ জানিয়েছেন, শিখিয়েছেন। যেখানে নবী শিখেছেন আল্লাহর কাছে, সেখানে নবী বলছেন তোমরাও শিখো, দ্বীনি ইলম অর্জন করো, ফরজ করে দিয়েছে। সেই দ্বীনি ইলম শিখতে হলে সুন্নি দ্বীনি দারাতে ছেলেদেরকে আনতে হবে, ঠিক কিনা? এজন্য নবী দু জাহাঁ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বুইস্তু মুআল্লিমা, আমি শিক্ষক রূপে এসেছি। তো আমার নবী শিক্ষক, সাহাবী কিরাম মুস্তাফার ছাত্র, বড় করে বলি সুবহানাল্লাহ। আবার নবী বলছেন আনা দারুল হিকমতে ওয়া আলিয়ুম বাবুহা, জ্ঞান বিজ্ঞানের ঘর, জ্ঞান বিজ্ঞানের ঘর আমি নবী, সেই ঘরের ফটক আমার আলী, বড় করে বলি সুবহানাল্লাহ। আর আনা মদিনাতুল ইলমে ওয়া আলিয়ুম বাবুহা, আমি জ্ঞানের শহর, ওই শহরের দরওয়াজা আলী। এজন্য নবী বলছেন দরওয়াজা আলী কেন? কারণ আল্লাহ বলছেন মাসালু নূরিহি কামিশকাত, আল্লাহ ইসলামের জন্য একটা চেরাগ দিয়েছেন, সেই চেরাগের নাম ফাতিমা বিনতে রাসূল, বড় করে বলি সুবহানাল্লাহ। সেই চেরাগ জ্বালাতে দুইটা জিনিস লাগবে, ফিহা মিসবাহ, আল মিসবাহু ফি জুসাজা, একটা হাসান আর একটা হোসাইন। তো যেই মা বাবা তাদের ছেলে মেয়েদেরকে হাসান আর হোসাইনের রঙে রঙিন করবে, নবী বলছেন তারাই সুসংবাদ প্রাপ্ত, বড় করে বলি সুবহানাল্লাহ। আজকের মাহফিল আল্লাহ কবুল করুন। এই মাহফিলে যারা এসেছেন সবক প্রদান করবেন বাবাজান, এবং আপনারা যারা এসেছেন শুকর আদায় করছি। আপনাদের কাছে আবারও শেষবারের মতো আবদার, ফরহাদ রেজা কাদরি সাহেব একটা মাদ্রাসা দিয়েছে, দোয়া করি আল্লাহ যেন তাকে আনোয়ারার ভিতরে আরো কয়েকটা শাখা পোশাখা খুলে এই দ্বীনিয়া দারাকে আরো সুন্দরভাবে পরিচালিত করতে পারে, সে তৌফিক দান করুন। কারণ সুন্নিদের একটাই অবহেলার জায়গা, সেটা দ্বীনিয়া দারা। সুন্নিদের একটা অবহেলার জায়গা, সেটার নাম দ্বীনিয়া দারা প্রতিষ্ঠা না করা। সুন্নিদের প্রত্যেক আলেমরা যদি তাদের সমাজে এক একটা দ্বীনিয়া দারা মাদ্রাসা, এটা নুরানি হোক, এটা হেফজ বিভাগ হোক, এটা ইবতেদাইয়ার দাখিল হোক, মাদ্রাসা যদি পাড়ায় পাড়ায় সুন্নিদের আলেমরা এভাবে প্রতিষ্ঠা করত, এই দেশ হযরতে বারাউলিয়া তথা আল্লাহর ওলিগণের দেশ, এই দেশে শয়তানের জায়গা কখনো হতো না। শয়তান এনেছি আমরা না করার কারণে। এজন্য উৎসাহ উদ্দীপনা নিয়ে শয়তানকে দূরীভূত করার লক্ষ্যে সমাজকে মাদানী রঙে রঙিন করার প্রয়াসে ফরহাদ রেজা কাদরির হাতকে মজবুত করে এই কাদরিয়া, গাউসিয়া, তাহিরিয়া, সুন্নিয়া মাদ্রাসাকে আরো সুন্দরভাবে পরিচালিত করার সেই সুযোগটুকু আপনারা দিয়ে যেন এটা এক একটা দ্বীনিয়া দ্বারা, এখন তো হেফজ বিভাগ আছে মনে হয় না, হেফজ বিভাগ, এটা যেন হেফজের পরে ইবতাদিয়া হয়, নুরানিয়া হয়। আল্লাহ চাইলে তার মাধ্যমে এটাকে কামিলও করাতে পারে কি পারে না? আল্লাহর কাছে কোনো কিছুর অভাব, ইচ্ছা শক্তি থাকলেই হবে। রব্বে করিম এই মাহফিলকে কবুল করুন, আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। मैं तो बीमार नबी हूँ। MBN TV একটি ইসলামিক ইউটিউব চ্যানেল।